হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব হোয়াই আর প্রোডাক্টিভিটি ল, কেন প্রোডাক্টিভিটি কম হয় এবং উৎপাদনশীলতা কেন কম হয়, অ্যান্ড লাইন ইমব্যালেন্সিং এবং কেন লাইন ভারসাম্যহীনতায় ভোগে। আমরা কেন লাইন ব্যালেন্সিং করতে পারি না এবং কি কারণে বা কি সমস্যার কারণে লাইন ইমব্যালেন্সিং হয় বা প্রোডাক্টিভিটি কম হয়, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন। যারা গার্মেন্টস ডিপার্টমেন্টে কাজ করেন, বিশেষ করে সুইং ডিপার্টমেন্টে যারা কাজ করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে বা এই ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমি প্রত্যেক দিন জব পজিশন, জব রেসপন্সিবিলিটি, জব অ্যানালাইসিস নিয়ে ভিডিও দিয়ে থাকি। অবশ্যই আপনার কেরিয়ারের উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে। সো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা দিতে পারেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড দিতে পারি খুব সহজেই এবং খুব প্রফুল্ল মন নিয়ে। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। হোয়াই আর প্রোডাক্টিভিটি লো, কেন প্রোডাক্টিভিটি কম হয়, অ্যান্ড লাইন ইমব্যালেন্সেস অর্থাৎ কেন লাইন ভারসাম্যহীনতায় হয়, সেই বিষয়টি আমরা বিস্তারিত এখন আলোচনা করব। কি পয়েন্টের কারণে আমরা সাধারণত প্রোডাক্টিভিটি কম হয়। নাম্বার 1, লো আউটপুট, অর্থাৎ আপনি যদি আউটপুটটা কম হয় সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি অবশ্যই 100% কম হবে এবং লাইনটাও ইমব্যালেন্সিং হবে। সো এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আউটপুট বাড়াতে হবে। আপনি যত ইফোর্ট দিবেন, যত চেষ্টা করবেন যাতে আপনার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায়, তাহলে প্রোডাক্টিভিটি যত বৃদ্ধি পাবে আপনার লাইন ব্যালেন্সিংটা তত সহজে মিলে যাবে। ওয়েটিং ফর ওয়ার্ক, অনেক সময় কাজের জন্য ওয়েট করতে হয়। আর্টিজান যারা আছে বা কর্মী যারা আছে, তারা কাজের জন্য ওয়েট করতে হয়, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয়। আইডল অপারেটর অ্যান্ড মেশিন, অনেক সময় অপারেটররা অলসতায় সময় কাটায় এবং মেশিনগুলো অলস হয়ে যায়। সো অনেকটা টাইম পাস হয়, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। এই লাইন ইমব্যালেন্সিং দূর করার জন্য অবশ্যই আইডল অপারেটরকে ফাইন্ডিং করতে হবে। অলস মেশিন বা নষ্ট মেশিনগুলোকে আপনাকে অবশ্যই ফাইন্ডিং করে আপনাকে কাজ করতে হবে। ক্রাইসিস ওয়ার্ক ডিস্ট্রিবিউশন, অনেক সময় আমরা সুপারভাইজার যারা আছে বা অফিসার যারা আছে, তারা ওয়ার্কটাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারে না, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। ইনকনসিস্টেন্স কোয়ালিটি, অর্থাৎ আপনি কোয়ালিটি মানটা ভালো হয় না, অনেক অল্টার বের হয়, যে কারণে প্রোডাক্টিভিটি কম হতে পারে। সো আপনি কোয়ালিটি 100% নিশ্চিত করতে হবে। ওভারটাইম কারণেও আপনি অনেক সময় প্রোডাক্টিভিটি লো হয়। যদি আপনি বেশি ওভারটাইম করান, সেক্ষেত্রে আপনি অপারেটরের ভিতরে একটি কনসেপ্ট তৈরি হয় যে আমাকে যেহেতু ওভারটাইম করাবে, তাহলে আমি কাজটা এখন ধীরে করি, ওভারটাইম আওয়ার সময়টাতে আমি যাতে কাজটা বেশি করতে পারি। এই কনসেপ্টের কারণে অনেক সময় প্রোডাক্টিভিটি কম হয়। এক্সেসিভ হ্যান্ডেলিং অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল, অর্থাৎ অনেক সময় ট্রান্সফার যে বিষয়টা, স্থানান্তর, সেকশন ট্রান্সফার বলেন, তারপর আপনি ওয়ার্ক ট্রান্সফার বলেন, বা কাজ বুঝিয়ে দেওয়া বা ওয়ার্কারদেরকে হ্যান্ডেল করা, এই বিষয়গুলোর কারণে অনেক সময় প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। ম্যানেজারিয়াল সুপারভাইজারি স্ট্রেস, অর্থাৎ অনেক সময় যারা সুপারভাইজার করে তারা ম্যানেজ করাটা অনেকটাই চাপের বিষয় হয়ে যায়, অনেকটা লেন্দি হয়ে যায়, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। অপারেটর প্রেশার অ্যান্ড ডিমোরালাইজেশন, অর্থাৎ আপনার অপারেটর অনেক সময় চাপ বা অস্থিরতায় ভুগে, অনেক সময় প্রোডাকশন চাপে থাকে, যে কারণে প্রোডাক্টিভিটি কম হওয়ার সম্ভাবনা বেশি এবং লাইন ইমব্যালেন্সিং হওয়ার সম্ভাবনা বেশি। আনইকুয়াল ওয়ার্ক কন্টিনিউ ইন্ডিভিজুয়াল অপারেটরস, অর্থাৎ আপনাকে অবশ্যই সমানভাবে বন্টন করা হয় না। অনেক অপারেটর আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ। এই যে ইন্ডিভিজুয়াল যে ডিস্ট্রিবিউশনটার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রোডাক্টিভিটি কম হয় এবং আমরা স্কিল খুঁজে বের করতে পারি না। ইনএবিলিটি টু ডিস্ট্রিবিউট ওয়ার্ক কোয়ালিটি অ্যামং অপারেটরস, অনেক সময়
অপারেটর স্কিল কম হওয়ার কারণে অনেক সময় তাদের অ্যাবিলিটি বা দক্ষতা খুব কম থাকার কারণে প্রোডাক্টিভিটি কম হওয়ার সম্ভাবনা বেশি এবং লাইন ইমব্যালেন্সিং হওয়ার সম্ভাবনা বেশি। বাংলায় একটু কনভার্ট করার চেষ্টা করি। কম আউটপুট, কাজের অপেক্ষা, অলস অপারেটর এবং মেশিন, সংকট কাজ বন্টন, অসামঞ্জস্যপূর্ণ গুণমান, ওভারটাইম, পরিবহন এবং ভ্রমণের অত্যাধিক পরিচালনা, ম্যানেজারিয়াল সুপারভাইজারি স্ট্রেস, অপারেটর চাপ এবং হতাশা, অসম কাজের বিষয়বস্তু পৃথক অপারেটর, অপারেটরদের মধ্যে কাজের গুণমান বিতরণ অক্ষমতা, ইনইফেক্টিভ সুপারভিশন অর্থাৎ সুপারভাইজেশন অদক্ষতার কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন সঠিকভাবে পরিচালনা হয় না, অর্থাৎ লাইন ইমব্যালেন্সিং হয়। ইনএবিলিটি টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল স্কিল অ্যাকুরেটলি অর্থাৎ সঠিকভাবে ইন্ডিভিজুয়াল স্কিল নির্ণয় করা অনেক সময় অক্ষমতা হয়ে পড়ে, যে কারণে আমরা অনেক সময় স্কিলভাবে কাজটা ডিস্ট্রিবিউশন করতে পারি না, যে কারণে আমরা অবশ্যই প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। ইনকনসিস্টেন্ট ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি অর্থাৎ সঠিকভাবে আমরা ব্যক্তিগতভাবে বা ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি দক্ষতা নির্ণয় করার ক্ষেত্রে আমরা ব্যর্থ হই, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। আনইকুয়াল স্কিল ডিস্ট্রিবিউশন, আমরা স্কিলটাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি না, সেই স্কিল অনুযায়ী আমরা কাজ বন্টন করতে পারি না, যে কারণে প্রোডাক্টিভিটি লো হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। সাব অপটিমাম এলোকেশন ওয়ার্ক অর্থাৎ আমরা অনেক সময় কাজটাকে বন্টন করা অনেক সময় আমাদের জন্য কঠিন হয়ে যায় এবং সাব বন্টন করি, আমরা একটা ওয়ার্কার সময় মতো কাজ দিতে পারছে না, সেই কাজটাকে অন্য অপারেটরকে স্থানান্তর করে দিই, যে কারণে আমরা অনেক সময় প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। ডিমোরালাইজ এমপ্লয়িজ অর্থাৎ এমপ্লয়িজরা অনেক সময় হতাশায় পড়ে বা কাজ পায় না, বা ক্রিটিক্যাল কাজ বা ভারী কাজ বা প্রবলেমেটিক সমস্যার কারণে আমরা অনেক সময় প্রোডাক্টিভিটি সঠিকভাবে উৎপাদন করতে পারি না, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। কোয়ালিটির ইস্যু, একটা কোয়ালিটি ব্যাপার আছে, অনেক সময় আপনি সুইং করেছেন কিন্তু অনেক সময় কাজগুলো সঠিকভাবে আমরা কিউসি করতে পারি না, কিউসি অল্টার দরে বেশি, যে কারণে আবার সেই কাজটা রিওয়ার্ক করতে হয়, যে কারণে অনেকটা সময় ওয়েস্টেজ হয়, সেই কারণে সাধারণত প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। পোর গাইডেন্স, আমরা সঠিকভাবে কর্মীদেরকে বা আর্টিজান যারা আছে তাদেরকে সঠিকভাবে গাইডেন্স দিতে পারি না, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন সঠিকভাবে পরিচালনা হয় না। ইনপুট ডিলে অর্থাৎ আমরা ইনপুট ডিলেভাবে ইনপুট দিই, অর্থাৎ একটা কর্মী যখন আমরা কাজ বা একটা লাইনে যখন আমরা কাজ বন্টন করি বা এলোকেশন করি, ডিস্ট্রিবিউশন করি, সেক্ষেত্রে ইনপুটটা স্লোলি হয়, আমরা অনেক সময় হিসাব নিকাশ বা প্রবলেমেটিক সমস্যার কারণে বা বিভিন্ন অ্যাক্সেসরিজের কম থাকার কারণে ইনপুটটা কম হয়, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। নিডল ড্যামেজ অর্থাৎ অনেক সময় নিডল বা সুজ ভাঙ্গা থাকে বা ড্যামেজ হয়ে যায়। তারপর স্কিপ স্টিচ অর্থাৎ সুতা মেশিনের সমস্যার কারণে এই সমস্যাটা স্কিপ স্টিচ হয়, অর্থাৎ সুতা মাঝে মাঝে ধরে মাঝে মাঝে ধরে না, যে কারণে প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। থ্রেড ব্রেকেজ অর্থাৎ সুতা ছিঁড়ে যাওয়াটা একটা বড় ধরনের সমস্যা, প্রোডাক্টিভিটি লোয়ের ক্ষেত্রে সুতা ছিঁড়ে যাওয়াটা অনেকটা বাধাগ্রস্ত করে। ব্রকেন স্টিচ অর্থাৎ সেলাইগুলোও অনেক সময় ভাঙ্গা থাকে বা ছেড়ে দেয়, যে কারণে আমরা প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। পাকারিং দ্যাটস মিন কুচকানো, অর্থাৎ অনেক সময় কুচকানো যায়, সেলাই বলেন যাই বলেন। এই অকার্যকর তত্ত্বাবধান, ব্যক্তিগত দক্ষতা সঠিকভাবে শনাক্ত করতে অক্ষমতা, অসামঞ্জস্যপূর্ণ ব্যক্তিগত দক্ষতা, অসম দক্ষতা বন্টন, সর্বোত্তম বরাদ্দ কাজ, হতাশ কর্মচারীরা, মান সমস্যা, দুর্বল নির্দেশিকা, ইনপুট বিলম্ব, সুই ক্ষতি, সেলাই এড়িয়ে যায়, থ্রেড ভাঙ্গা সেলাই, প্যাকারিং। এই পয়েন্টগুলো সাধারণত প্রোডাক্টিভিটি কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং হয়। আর সঠিকভাবে লাইন ইমব্যালেন্সিং করা বা সঠিকভাবে লাইনকে ব্যালেন্সিং করা বা প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা খুবই একটি চ্যালেঞ্জিং কাজ। সো
আপনি এই পয়েন্ট ধরে ধরে যদি আপনি কাজ করেন তাহলে আশা করি আপনারা অনেকটাই প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে পারবেন। সো আজকের ভিডিওটা ছিল মূলত প্রোডাক্টিভিটি কেন কম হয় এবং লাইন ইমব্যালেন্সিং কেন হয়। আমরা পরবর্তী ভিডিও দিব কিভাবে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা যায়, লাইন ব্যালেন্সিং কিভাবে সঠিকভাবে পালন করা যায় বা কাজ পরিচালনা করা যায় সেই নিয়ে আমি একটি ভিডিও দেবো। সো এই ভিডিওটা আশা করি অনেকটাই ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।